পড়নেওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালোভাবে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ। আজকে আমরা আলোচনা করব যে আমরা জেলা ভিত্তিক বিভিন্ন জেলার পরিচয়, সেগুলো নিয়ে আজকে আমরা নদিয়া জেলার পরিচয় সম্পর্কে আলোচনা করবো। আগের ভিডিওতে আমরা মুর্শিদাবাদ নিয়ে আলোচনা করেছি। তো যারা যে ডিস্ট্রিক্টে, তারা বারবার বলেছি তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে যাচ্ছ ইন্টারভিউ দিতে, ওই ডিস্ট্রিক্টটা ভালো করে ডিটেলস একটা মোড়ে ধারণা রাখবে। বিশেষ করে বিখ্যাত জিনিসগুলো আমি সেগুলো তোমাদের দিয়েছি, যে তোমরা একটা ওভারভিউ পেয়ে যাও। আর যে তোমরা এটা পিডিএফ নিতে চাও, অবশ্যই আমাদের পেড গ্রুপে তোমরা জানো যে 100 টাকা পেড করে তুমি সমস্ত পিডিএফ, শুধু এটা নয়, যতগুলো ইউটিউব ক্লাস আছে তুমি দেখে নিতে পারো। আমাদের প্লে লিস্ট করা আছে, 70 থেকে 80টা ভিডিও আছে। প্রতি এই 70 থেকে 80টা ভিডিওর যে ক্লাসের পিডিএফ তুমি পেয়ে যাবে, ঠিক আছে? তাই যদি নিতে নিতে চাও, তাহলে তুমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। বাকিটা তোমাদের কিউআর কোডের মাধ্যমে পেড করলে 100 টাকা, শুধুমাত্র 100 টাকা অনলি। 100 টাকার মাধ্যমে তুমি সব পেয়েছো, 70 থেকে 80টা ক্লাসে তুমি পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে? তারপরে যে এইগুলো চলছে, এগুলোও পাবে। তারপর যেমন যে আমাদের আলোচনা চলছে যে পরিস্থিতি ভিত্তিক কোশ্চেন আনসার, সেগুলো তোমরা পাবে, ঠিক আছে? পুরো তোমার ক্লাসগুলো পেয়ে যাবে ইউটিউব এর মাধ্যমে। হ্যাঁ, তা শুরু করা যাক। নদীয়া জেলায় আমি ডিটেলস তো করবো না, কারণ অনেক বড় আছে। আমি শর্টে শুধু বলে দেবো, আর তোমার যদি অবশ্যই পিডিএফটা নিয়ে পড়াশোনা করো, কেন এখান থেকে ক্লাস দেখে তোমার পড়তে পারবে না। আমি শুধু মেন মেন কি জিনিসগুলো আছে সেগুলো তোমাকে একটু দেখে দিচ্ছি, যে কি নোটে, আমাদের নোটে কি আছে, ঠিক আছে? অবশ্যই নিতে যেতে চাও, তাহলে 100 টাকা পে করে আমাদের ইউটিউব এই হোয়াটসঅ্যাপ কল করো, সেখান থেকে পেয়ে যাবে সব কিছু। তখন নদীয়া জেলা ডিটেলস, ডিসক্রিপশন অফ নদীয়া ডিস্ট্রিক্টস। ভূমিকা: নদীয়া জেলা পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক জেলা এবং এখানে বঙ্গ রাজ্যের প্রাচীন রাজধানী নবদ্বীপের অংশগত। তাহলে বঙ্গ রাজ্যের প্রাচীন যে রাজধানী নবদ্বীপ এখানে অংশগত, ঠিক আছে? এখানে জন্ম করেন চৈতন্যদেব, যিনি ভক্তি আন্দোলনের পথিক ছিলেন। তাহলে ভৌগোলিক পরিচিতি আমি সঠিক বলবো, কারণ এত অনেক বড় পিডিএফ, এতটা পড়ার সম্ভব নয় তোমাদের সাথে। পিডিএফটা তোমরা সংগ্রহ করে নেবে, ঠিক আছে? তার সঙ্গে এটা পাবে না, আরও অনেক কিছু পিডিএফ পেয়েছে, 70 থেকে 80টা ক্লাসে পিডিএফ তোমরা পাবে, ঠিক আছে? শুধুমাত্র 100 টাকার মূল্যে। হ্যাঁ, বেশি রাখে না, কেন অনেক কিছু আছে। অবস্থান ভালো করে নিবে। তারপরে অক্ষাংশ দ্রাঘিমা যে আছে এখানে, তারপরে সমতল একটা অঞ্চল, তারপরে এত এগুলা মোট আয়তন, এগুলা উচিত দরকার নেই, ঠিক আছে? বেশি নদ-নদীটা ভালো করে মনে করবে, যে কোন কি নদী গেছে, নদীর উপর দিয়ে এগুলো ভালো না করে, যেমন পদ্মা, সীমান্ত নদী। এই নদীগুলি প্রবাহিত গতিপথের কারণে জেলার ভূমি প্রায় বন্যা আক্রান্ত হয়, ঠিক আছে? এই নদীগুলো ভালো করে মনে রাখবে, নদী আর মেন মেন যেগুলো বলছি সেগুলো। প্রশাসনিক বিভাগটাও মনে রাখবে। তাহলে নদীয়া জেলা সদর করে কৃষ্ণনগর, প্রশাসন মহকুমার কি 4টে আছে: কৃষ্ণনগর সদর, তেহট্টি, রানাঘাট, কল্যাণী। এগুলো আমার পৌরসভাটাও মনে রাখবে এইগুলো। ব্লক 17, গ্রাম পঞ্চায়েত 18, 187, পুলিশ থানা 19। জনসংখ্যা একটু মনে রাখবে। এত মানে জনসংখ্যাটা এত নাম হলেও চলবে, তো সাক্ষরতা হার, লিঙ্গানুপাত, এই দুটো মনে রাখতে হবে, ঠিক আছে? সব মনে রাখা দরকার নেই। এই যে মোট জনসংখ্যা এত মনে রাখা দরকার নেই, এটা দরকার নেই। শুধু লিঙ্গানুপাত, সাক্ষরতা হার, গ্রামাঞ্চল, শহরাঞ্চল। এইখানে মনে হবে অর্থনৈতিক ও কৃষি কি। প্রধান ফসলটা মানে ধান, পাট, আলু, এগুলো মনে রাখবে। অর্থকরী ফসল পাট, চিনি। শিল্পটা একটু ভালো করে মনে রাখবে, ঠিক আছে? তাঁত শিল্প শান্তিপুরে ও ফুলিয়াতে তাঁত শিল্পের জন্য বিখ্যাত। মাটির পুতুল, ঘূর্ণি এখানে প্রচুর বিখ্যাত। পাট শিল্প এবং ক্ষুদ্র কুটির শিল্প এখানে প্রচুর বিখ্যাত আছে। তার শিক্ষা প্রতিষ্ঠান: নদীয়া শিক্ষাক্ষেত্রে পশ্চিমবঙ্গ অন্যতম শীর্ষস্থান, ঠিক আছে? শিক্ষা প্রতিষ্ঠান কল্যাণী বিশ্ববিদ্যালয় আছে নদীয়া, ঠিক আছে? এটা 1960 সালে। এটা ভালো করে মনে হয়। কৃষ্ণনগরে গভর্নমেন্ট কলেজ, নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ, শান্তিপুর কলেজ, চৈতন্যপুর মহাপ্রভু মিউজিয়াম অ্যান্ড নবদ্বীপ রিসার্চ সেন্টার। এগুলো ভালো করে মনে জিজ্ঞাসা করতেই পারে তোমাদের। নবদ্বীপ একটা বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের নাম, বা একটা ভালো ফেমাস নামগুলো বলে দেবে। একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম কল্যাণী বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? ভালো ভালো জায়গা আছে। ধর্মীয় সংস্কৃতি একটা খুব ইম্পর্টেন্ট, ধর্মীয় দিক থেকে নদী একটা গুরুত্বপূর্ণ একটা জেলা, ঠিক আছে? ভক্তি আন্দোলনের জন্মভূমি ছিল নবদ্বীপের চৈতন্য দেবের জন্মস্থান। এটা ভালো করে মনে রাখবে। মায়াপুর ইস্কন মন্দির, আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র। কৃষ্ণনগর রাজবাড়ি, ঐতিহাসিক স্থান। শান্তিপুর তাঁত শিল্পের জন্য বিখ্যাত। ঘূর্ণি বিখ্যাত মৃৎশিল্পের জন্য বিখ্যাত। এটা পুরো ইম্পর্টেন্ট, যে ঘূর্ণি কি জন্য বিখ্যাত? বিখ্যাত মৃৎশিল্পের কেন্দ্র করে। উৎসব ভালো করে মনে রাখবে, যে নবদ্বীপ রথযাত্রা, গৌর পূর্ণিমা, দোলযাত্রা, শান্তিপুর তাঁত, ভালো করে মনে রাখবে, ঠিক আছে? এগুলো। তারপর 14 নম্বর যোগাযোগ কি আছে: রানাঘাট, কৃষ্ণনগর, লালগোলা লাইন, কল্যাণী শিয়ালদা লাইন, নবদ্বীপ ধাম রেল স্টেশন, গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। সড়ক NH-12, NH-34, এগুলো মাঝে জায়গা। নিকটতম বিমানবন্দর নেতাজি সুভাষচন্দ্র, কলকাতা বিমানবন্দর আছে, ঠিক আছে? আর তোমার তাড়াতাড়ি করছি, কেন এটা এগুলো তোমার পিডিএফ পড়ে এখানে পড়তে পারবে না। তোমার তার মধ্যে তোমার মনে হয় যেগুলো দরকার, যারা হয়তো ভালো ইউটিউব থেকে পড়ো, তাহলে টুকে নিতে পারো, খাতা রেডি করে নিতে পারো তোমরা, ঠিক আছে? নাহলে পিডিএফ নিয়ে এতগুলো পড়ে রেডি করে থেকে পিডিএফ নিয়ে সব কিছু পেয়ে সেখানে পড়ারও যে যথেষ্ট, ঠিক আছে? দর্শনীয় স্থান: নবদ্বীপ, মায়াপুর ইস্কন, কৃষ্ণনগর রাজবাড়ি, শান্তিপুর তাঁত গ্রাম, ঘূর্ণি মাটির পুতুল গ্রাম, কল্যাণী উদ্যান এবং তিহাটি সীমান্ত অঞ্চল, ঠিক আছে? ইতিহাস এটা ভালো করে, যে তোমাদের নদীর ইতিহাস কি। প্রাচীনকালে নদীয়া ছিল গৌড় রাজবংশ অংশ, প্রচুর ইম্পর্টেন্ট মনে রাখবে। প্রাচীনকালে নদীয়া ছিল গৌড় রাজবংশ অংশ। নবদ্বীপ ছিল সেন রাজবংশের রাজধানী। বা 1203 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি নবদ্বীপ দখল করেন। পরে কৃষ্ণনগর ছিল নদীয়া রাজধানী, যা রাজা ছিলেন রাজা রাজ বল্লভ সেন। এটা ভালো করে মনে রাখবে, ঠিক আছে?
পরিবেশটা এতটা দরকার নেই, পরিবেশ জলবায়ু লাগবে না। বিশেষ পরিচিতি একটু মনে রাখবে, ভক্তি আন্দোলনের জন্মভূমি শ্রী চৈতন্য মহাপ্রভু। শান্তিপুরে তাঁত শিল্প আন্তর্জাতিক খ্যাতি বিখ্যাত তাঁত শিল্প যে আছে এটা মনে রাখবে। কৃষ্ণনগরের মৃৎশিল্প ইউনেস্কোর দ্বারা স্বীকৃত, মানে হেরিটেজ, ঠিক আছে, বিশ্ব ইউনেস্কোর দ্বারা স্বীকৃতি পেয়েছে কৃষ্ণনগরের মৃৎশিল্প, শিক্ষা সাহিত্যে উন্নত, ঠিক আছে। বিখ্যাত ব্যক্তি চৈতন্যদেব, কৃষ্ণচন্দ্র রায়, নদিয়া যে রাজা কৃষ্ণচন্দ্র রায়, তোমার জন্য যে তোমার গোপাল ভাঁড়ের গল্পটা আছে, বিদ্যা বাগীশ দেবেন্দ্রনাথ ঠাকুর শিক্ষা সংস্কার এবং রাজা কৃষ্ণচন্দ্রের সবাই পণ্ডিত যে গদাধর ভট্টাচার্য কৃষ্ণনগর আগমনী প্রতি ছিল, ঠিক আছে। উপাধি ছিল নদিয়া ভক্তি ও বিদ্যার ভূমি। নদিয়া কি বলা হয়? ভক্তি ও বিদ্যার ভূমি। তাহলে ভালো করে একটু পড়বে, আমি একটা ওভারভিউ দিয়ে দিলাম তোমাদের, একটা ডিটেলসে করাচ্ছি না কেন, তোমরা পিডিএফটা অবশ্যই সব করে নিও, কেন এত করে তো তোমাকে সময় না 6-7 পেজে দিয়েছে, ঠিক আছে। থ্যাংক ইউ। যে চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এখন বারবার বলছি, যারা এখনো পিডিএফ নেই কেবলমাত্র 100 টাকা পে করে পুরো পিডিএফ যা আছে তোমরা পেয়ে যাবে। 60 থেকে 70 থেকে 80টা ক্লাস আছে, ঠিক আছে। তুমি দেখে নিতে আরো প্লে লিস্টে গিয়ে প্লে লিস্ট করা আছে আমার ইউটিউব চ্যানেলে, সেখান থেকে পুরো তোমরা পেয়ে যাবে, পুরো ক্লাসের পিডিএফ গুলো পেয়ে যাবে, ঠিক আছে। আর সেগুলো তো পাবেই, তোমার ডিস্ট্রিক্টে পাবে, তারপরে যে কোশ্চেন আছে সবই, যতগুলো ক্লাস আছে তার পিডিএফ সব, ঠিক আছে। এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ। যে চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও।